বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় এসএসসি এবং দাখিল ফাইনাল পরীক্ষার্থীবৃন্দ, আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় বাংলা প্রথম পত্রর ধারাবাহিক সাজেশন ভিডিওর আজকে আমি আরও দুইটি অধ্যায় পাঠ নিয়ে উপস্থিত হলাম। একটি পাঠ হচ্ছে বই পড়া আর একটি পাঠ হচ্ছে নিম গাছ। এই দুইটা পাঠ মূলত ফাইনাল পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আপনি যে বোর্ডের পরীক্ষার্থী হন না কেন, আপনার বোর্ডের মধ্যে যদি এই দুইটা পাঠ থেকে থাকে তাহলে এই দুইটা পাঠ অবশ্যই আপনার গুরুত্ব দিয়ে পড়তে হবে। কারণ এই দুইটা পাঠ থেকে একটা সৃজনশীল প্রশ্ন, আমি যে প্রশ্নগুলো দিয়েছি সেই প্রশ্নগুলো থেকে অবশ্যই একটা সৃজনশীল প্রশ্ন পরীক্ষা থাকবে। যেহেতু গুরুত্ব অপরিসীম, যে কারণে এগুলাকে স্কিপ করার কোনো পথ নেই। এমন প্রশ্ন হচ্ছে, আপনি যখন গাইড বই বের করবেন তখন প্রশ্ন দেখবেন মিনিমাম একটা অধ্যায়ের মধ্যে বা একটা পাঠের মধ্যে দেখবেন 50 থেকে 40টা প্রশ্ন রয়েছে। আর আমি দিয়েছি কয়টা? মাত্র 4টা, আর এখানে দিয়েছি 3টা। প্রশ্ন হলো, এই 4টা এবং 40টা প্রশ্ন কি সমান? উত্তরে বলবো হ্যাঁ, অবশ্যই সমান। কারণ 40টা প্রশ্নকে 40ভাবে উপস্থাপন করার কারণে এটার উত্তর হয়েছে 40 প্রকার। কিন্তু আপনি যদি মেন বই ফলো করেন অথবা আপনি যদি বোর্ড বইয়ের প্রশ্ন ফলো করেন, প্রশ্ন দেখবেন একই প্রশ্ন, অথচ উত্তরটা বিভিন্নভাবে উপস্থাপন করে বিভিন্ন আঙ্গিকে লিখে এটাকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে মনে হয় যে এক এক প্রশ্ন একই কিন্তু উত্তর ভিন্ন ভিন্ন। তো আসলে এটা মোটেই ঠিক নয়। আপনারা মেন বই ছাড়া মেন বইয়ের যে সারাংশ আছে এই সারাংশ অথবা আপনার যে শিক্ষক রয়েছেন সেই শিক্ষকের সহযোগিতা ছাড়া আপনি কোনো অবস্থাতেই এই গাইড বই থেকে প্রশ্ন পড়ে কুলকিনারা পাবেন না। তো দয়া করে আপনারা যে পাঠটাই আপনি পড়তে যাবেন এই 4টা প্রশ্নকে সামনে রেখে এই 4টা প্রশ্নের উত্তর আপনি যেখান থেকে কালেক্ট করতে করেন একই সাথে চিন্তা করবেন যে প্রত্যেকটা প্রশ্নের উত্তর যেন একই হয়। অর্থাৎ এইটার যে এই উত্তরটা যেন মেন বইয়ের সাথে সঙ্গতি রেখে প্রশ্নের উত্তরটা তৈরি করা হয়, এটাই সবসময় খেয়াল রাখবেন। তো আমি আর কথা বাড়াচ্ছি না, বারবার ভিডিওগুলোর মধ্যে এই কথাগুলো আমি বলি। তো আর কত বলবো আপনাদেরকে, আপনারা যাচাই করে দেখবেন। এই প্রশ্নগুলো কিন্তু বারবার চলে এসেছে। তো আমি বই পড়া থেকে যে প্রশ্নগুলো নিয়ে এসেছি সেই প্রশ্নগুলোর প্রথমটি হচ্ছে, সাহিত্য চর্চার উপযোগিতা ও শিক্ষা সম্পর্কে সাধারণ মানুষের ভ্রান্ত মানসিকতার স্বরূপ ব্যাখ্যা করো। শিক্ষা সম্পর্কে সাধারণ মানুষের একটা ভ্রান্ত ধারণা, ভুল ধারণা রয়েছে। সেই ধারণাটা আপনি যে কোনো একটা কোটেশনের মধ্যে পেয়ে যাবেন। সেটা বিশ্লেষণ করার কথা বলা হতে পারে 3 মার্কের জন্য বা 4 মার্কের জন্য। এই ছিল প্রথম প্রশ্ন বই পড়া থেকে। 2 নম্বর প্রশ্নটি হচ্ছে, বই পড়া প্রবন্ধের আলোকে স্বশিক্ষিত হয়ে প্রগতিশীল জগতের সাথে তাল মিলিয়ে চলার জন্য লাইব্রেরির ভূমিকার দিকটি বিশ্লেষণ করো। এই ছিল 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নটি হচ্ছে, বই পড়া প্রবন্ধের আলোকে বই পড়ার গুরুত্ব তুলে ধরো। আর 4 নম্বর প্রশ্ন হচ্ছে, বই পড়া প্রবন্ধে বর্ণিত প্রচলিত শিক্ষা ব্যবস্থার দিকটি ব্যাখ্যা করো। বই পড়া থেকে 4টা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। 4টার বাইরে কখনো আপনার 4 মার্ক মানে গয়ের জন্য এবং ঘয়ের জন্য এর বাইরে কোনো প্রশ্ন যাবে না। আলাদা ব্যাপার, এটা এই অধ্যায় থেকে নাও থাকতে পারে, অন্য পাঠ থেকে এনে দিতে পারে। তো এটা নিয়ে আমি আলাদা ভিডিও করব। শুধুমাত্র গয় এবং গয়ের জন্য, অর্থাৎ অনুধাবনমূলক, জ্ঞানমূলক, এই প্রয়োগমূলক এবং উচ্চতার দক্ষতার জন্য এই প্রশ্নগুলো আপনাদের সামনে উপস্থাপন করতেছি। ওকে, নিম গাছ থেকে মাত্র 3টা প্রশ্ন। এই প্রশ্নটি 3টা প্রশ্ন সেমইভাবে আপনারা আগে নোট করে নেবেন নিজের মতো করে, তারপরে আপনারা এই নোট দেখবেন, গাইড বই দেখবেন না। প্রথম প্রশ্নটি হচ্ছে, নিম গাছ গল্পের মূল ভাব বিশ্লেষণ করো। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, নিম গাছ গল্পের গৃহবধূর আত্মত্যাগের বিপরীতে অবহেলা প্রাপ্তির দিকটি তুলে ধরো। নিম গাছ গল্পের গৃহবধূর আত্মত্যাগের বিপরীতে অবহেলা প্রাপ্তির দিকটি তুলে ধরো। লাস্টের ফাইনাল প্রশ্নটি হচ্ছে, নিম গাছ গল্পে নিম গাছের নিঃস্বার্থ অবদানের অন্তরালে সংসারের জালে আবদ্ধ গৃহবধূর যে দায়িত্ব, কর্তব্যবোধ ও আত্মত্যাগ, 3টা পয়েন্ট এখানে। একটা হচ্ছে দায়িত্ব, আরেকটা হচ্ছে কর্তব্যবোধ, আর একটা হচ্ছে আত্মত্যাগ। এই 3টার চিত্র তুলে ধরা হয়েছে, তার স্বরূপটা কি বিশ্লেষণ করার জন্য বলা হতে পারে। তো এই ছিল বাংলা সাহিত্যের 2টা অধ্যায়ের। ইনশাল্লাহ আমি আরও হয়তো 2টা অধ্যায় দিব থেকে, গদ্য থেকে। আর পদ্ধতিকে এইভাবে 5 থেকে 6টা অধ্যায় নিয়ে আসবো। আপনার 100% কমন পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর আপনাদের সব পাঠ যেগুলো আছে সেগুলো থেকেও ইনশাল্লাহ একদিনে একটা ভিডিওর মাধ্যমে চেষ্টা করবো শেষ করার জন্য। তো
তো আজ এ পর্যন্তই, আমি আর কথা বাড়াচ্ছি না। সকলের মঙ্গল কামনা করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এ প্রত্যাশা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।